সেই বিপ্লব কোথায় জানে না ডিবি পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, যেসব পুলিশ কর্মকর্তারা অপরাধে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। তবে সাবেক ডিবি প্রধান হারুন ও যুগ্ম কমিশনার বিপ্লব কোথায় তা জানেন না তিনি। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সাবেক ডিবি প্রধান হারুন রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ অনেক পুলিশ কর্মকর্তারা আসামি হয়েছেন, তারা এখনো পলাতক। এসব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, অপরাধের সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাদের আমরা আইনের আওতায় আনব, যারা পলাতক তাদের খুঁজে বের করা হবে। ঢালাও মামলা ও ভুয়া মামলায় গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, এজাহারভুক্ত যারা আসামি আমরা তদন্ত করে শুধু তাদেরই গ্রেফতার করছি। এমপি আনার হত্যা মামলা সহ আলোচিত হত্যা মামলার বিষয়ে প্রশ্ন করা হলে রেজাউল করিম মল্লিক জানান, আলোচিত সব মামলা তদন্ত শেষ করা হবে, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া হবে। মিডিয়া সেন্টারে ব্রিফিং না করে কিছু মিডিয়া নিয়ে ডিবির ভেতরে ব্রিফিং করতেন সাবেক ডিবি প্রধান হারুন। আপনার সময়ে এমন কর্মকাণ্ড হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ডিবির আগের কর্মকাণ্ড পরিত্যাগ করে পেশাদার কার্যক্রম পরিচালিত হবে। ডিবির অতিরিক্ত কমিশনার আরও বলেন, ডিবি অফিসে কোনো ধরনের অন্যায় অবিচারকে প্রশ্রয় দেয়া হবে না। ডিবি কার্যালয়ে চৌকস দক্ষ পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ডিবিকে পুনর্গঠন ও হারানো ভাবমূর্তি ফেরাতে ও উজ্জ্বল করতে যা যা করা দরকার তা করা হচ্ছে। যেসব কাজ যেভাবে ও আইনানুগ প্রক্রিয়া দরকার সেটাই করা হচ্ছে। আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে। তাবাসসুম হকানিকা, পায়রা নিউজ ডেস্ক। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।